আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি কি রান্না করলাম। আজকে আমি কাঁকরোলের ভর্তা করলাম, আমি পুঁই শাক দিয়ে রুই মাছের মাথা দিয়ে রান্না করলাম, আর রুই মাছের ঝুড়ি ভাজা করলাম। রুই মাছের যে পেটের মাছগুলি ওগুলি দিয়ে ঝুড়ি ভাজা করছি। তো আমি কিভাবে করলাম আপনাদের সাথে শেয়ার করি। তার আগে আপনাদেরকে বলি, আমার ফেসবুক পেজটা একটু লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম শাহানার রান্নাঘর। তো প্রথমে আমি এক চুলায় ভাত বসায় দিছি, আর এক চুলায় আমি কাঁকরোলটাকে ধুয়ে একটু একটারে 4 টুকরা করে তারপর আমি পানি দিয়ে চুলায় বসায় দিছি সিদ্ধ করতে। এবার আমি এই ফাঁকে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো এগুলি কেটে নিচ্ছি। এগুলি যে কাটতেছি, এগুলি কাটা হয়ে গেলে তারপর আমি আবার ওই যে মাছ এগুলি ধুতে চলে যাব। পুঁই শাক ধুবো। এই যে কাঁকরোলটা সিদ্ধ হইতেছে, আর ওইদিকে ভাতটাও নেড়ে দিছি। এবার আমি পুঁই শাকটা ধুয়ে নিব। পুঁই শাকটা এই যে সুন্দর করে আমি একদম 4বার পানি পাল্টায় এটাকে ধুয়ে নিব ভালোভাবে। এই যে পুঁই শাকটা ধোয়া হয়ে গেছে। এবার আমি এই যে রুই মাছটা আর মাছের মাথাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতেছি। আমি রুই মাছ সবসময় বাজার থেকে কাটাই নিয়ে আসি, কারণ অত বড় মাছ আমি কাটতে পারি না, বাসায় কাটাও যায় না অত বড় মাছ। তো আমি এই যে মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতেছি। এই যে আমার মাছটাও ধোয়া হয়ে গেল। এবার আমি একটা বাটিতে নিয়ে নিলাম। এবার এই যে কাঁকরোলগুলিও এই যে পানি শুকায় গেছে। এবার আমি একটা ম্যাশার দিয়ে এগুলিরে ভালোভাবে ম্যাশ করে নিতেছি, নিয়ে রেখে দিব। রান্না শেষ হইলে তারপরে পেঁয়াজ মরিচ দিয়ে ভর্তা বানাবো। তো কীভাবে ভর্তা বানাবো আপনাদেরকে সেটা দেখাবো। তো আমি একটি ফ্রাই প্যানের মধ্যে হলুদ আর লবণ দিয়ে তারপরে এই যে মাছগুলি সিদ্ধ করে নিতেছি। এনে 6-7 টুকরা মাছ হবে আর কি। তো মাছটা সিদ্ধ করে পানি শুকিয়ে নিয়ে এগুলির কাঁটা বেছে নিব, সবগুলির কাঁটা ফেলে দিব। এবার আমার ভাতটা হয়ে গেছে। এবার আমি ভাতের মাড় গালতেছি। এই যে ভাতের মাড়টা এবার আমি একটা ফ্রাই প্যান বসায় দিলাম। ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এই যে মাছের মাথাটাকে হলুদ আর লবণ মাখিয়ে এই যে মাছের মাথাটা ভেজে নিচ্ছি। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটাও ভাজি করে নিতেছি। এবার আমি একে একে আদা রসুন পেঁয়াজ পেস্ট দিয়ে দিব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া এগুলি দিয়ে দিব। এগুলি দিয়ে তারপর আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। এই যে হলুদের গুঁড়া দিলাম, লবণ দিলাম, লবণ দেওয়ার পরে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। তারপর আমি একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এবার আমি কষিয়ে নিলাম। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব মাছের মাথার সাথে। এবার আমি এই যে এটা কষানো অবধি অপেক্ষা করতেছি। এই যে কষানো হয়ে গেছে মাছটা, মাছের মাথাটা। এবার মাথাটা একটু আমি চারপাশ করে নিয়ে তারপর মাঝখানে আমি পুঁই শাকটা দিয়ে দিব। এই যে পুঁই শাকটা খেতে কিন্তু অনেক ভালো লাগছে, আর মাছের ঝুড়ি ভাজাটাও ভালো লাগছে। তারপর কাঁকরোলের ভর্তা, ওই ভর্তাটাও মজা হয়েছে।
এবার আমি ওই চুলার মধ্যে শাকটা দিয়ে দিলাম। এই চুলার মধ্যে আর কি একটি ফ্রাই প্যানে এবার আমি মাছের ঝুরি ভাজাটা করব আর কি। তো আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে তারপর আমি এটাতে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিব, বেশি আবার বেরেস্তার মতো করব না, মানে পেঁয়াজটা একটু জাস্ট ভাজবো আর কি। ওইদিকে আমি পুঁই শাকটাও নেড়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে ডেকে দিছি। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি আদা রসুন পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম। এবার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া এগুলি আর কি আমি দিয়ে দিব, 1 চামচ করে করে দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিছি। এবার আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবার এখানে আমি টমেটো দিয়ে দিব, টমেটো দিয়ে একটু মশলাটাকে একদম ভালোভাবে কষাবো, কারণ যেহেতু মাছটা আমি আগেই সিদ্ধ করে নিয়েছি, মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব পানি দিয়ে। যে পানি দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। এবার আমি মশলাটা কষানো অবধি অপেক্ষা করব। ওইদিকে আমার পুঁই শাকটাও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই যে পুঁই শাকটার কালারটা কিন্তু সুন্দর হয়েছে অনেক, খেতেও কিন্তু বেশ মজা হয়েছে পুঁই শাকটা। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এবার মাছটা আমি ঢেলে দিছি। মাছটা ওই যে ঝুরি ভাজা করেছে, মাছের কিন্তু কাটা সম্পূর্ণ আমি বেছে নিছি, একটা একটা করে সবগুলি কাটা বেছে নিছি। বেছে নিয়ে তারপরে এই যে মাছটা এখানে দিয়ে দিছি ঝুরি ভাজাটা। এই যে এবার পানিটা আমি শুকিয়ে নিব, একদম পানিটা পুরো শুকিয়ে ভাজা ভাজা হয়ে যাবে। তেল একটু কম দিছি। তো এবার আমি কাঁচামরিচ দিয়ে দিলাম উপর দিয়ে। আপনারা চাইলে ধনিয়া পাতাও দিতে পারেন, কারণ ধনিয়া পাতা বাসায় ছিল না, বাইরে যাইতে কষ্ট লাগে, এই জন্য আর আনতে যাইনি। ধনিয়া পাতা দিলে আরও মজা হইতো। তো এই যে পুরা মাছের ঝুরি ভাজাটা এই যে এরকম হয়েছে আর কি কালারটা। এই যে ওইদিকে পুঁই শাকের মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে দিতেছি, এই যে পুঁই শাকটাও হয়ে গেছে। তো রান্নাগুলি কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। তারপরে আমি এই যে কাঁকরোলের ভর্তাটা কিভাবে করছি ওইটা আপনাদেরকে একটু আপনাদের সাথে শেয়ার করব আর কি। কাঁকরোলটা তো আমি সিদ্ধ করে আগে এই যে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিয়েছি, নিয়ে এবার পেঁয়াজ তারপরে চিলি ফ্লেক্স এগুলি দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে দিছি, চিলি ফ্লেক্সটা আমার কড়াইয়ে থাকে। লবণ দিয়ে দিছি। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন। এই যে এবার আমি এই যে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, দিয়ে এবার আমি সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। তারপরে এই যে হয়ে গেল কাঁকরোলের ভর্তা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে এটাকে আমি এবার ভালোভাবে চটকিয়ে নিব হাত দিয়ে। এই যে ভর্তাটা হয়ে গেছে পুরা। আল্লাহ হাফেজ।